السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها. وعن ربعي بن عامر رضي الله تعالى عنه أنه قال: جئنا لنخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা আমাদের দেশীয় সাংস্কৃতিক বিচারে বিশেষ গুরুত্বপূর্ণ একটা মাসে অবস্থান করছি। এই ডিসেম্বর মাস, এই মাসে বাংলাদেশের ইতিহাসের সাথে বিশেষভাবে জড়িত একটা মাস। সালে এই ডিসেম্বরের 16 তারিখ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্বাধীন একটা দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এই স্বাধীনতা লাভ করলে কি করতে হয়, বা এই ধরনের ভাঙ্গন সমাজ, রাষ্ট্র ইত্যাদি ব্যবস্থার মধ্যে এই ভাঙ্গাভাঙ্গি, এগুলোর পিছনের কারণ কি, এইসব বিষয়ে আমরা 2-4টা কথা বলবো। আর বিগত কয়েক বছর যাবৎ, বিশেষ করে আরেকটা এই 1-1.5 বছর যাবৎ আরেকটা নতুন বিষয় সামনে আসছে আমাদের এই ইতিহাসগুলিকে কেন্দ্র করে। সেটা হলো যে এক সময় পর্যন্ত আমরা দেখছি
বাংলাদেশের মানুষজন, বিশেষ করে বাংলাদেশকে যারা পরিচালনা করে অথবা এই বাংলাদেশকে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়া ইত্যাদি, সরকারি লোকজন, মিডিয়ার লোকজন, প্রত্যেককেই আমরা দেখছি একটা দীর্ঘ সময় পর্যন্ত পার্শ্ববর্তী একটা দেশ ভারতকে দূষণ করে আসতেছে। আবার কয়েক বছর দেড়েক যাবৎ পরিস্থিতি পাল্টানোর পরে এখন আবার কিছু মানুষকে দেখা যায় আরেক দেশ পাকিস্তানকে দূষণ করে। এটা নিয়ে আবার ঝামেলা যে আমাদের সাথে আমাদের কাছের আত্মীয়কে ভারত না পাকিস্তান, এটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে। তো এই কারণে বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার, মানুষের সভ্যতা, এই দেশের নীতি নৈতিকতা, এগুলো কোন ধরনের হওয়া চাই? সামনের দিনগুলোতে বড় প্রশ্ন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের তাফসিল ঘোষণা হয়েছে। কারা আসলে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশ আসলে কি চায়, বাংলাদেশের ইতিহাস কি বলে, এই দেশ সেকুলারদের দেশ হবে, ধর্মনিরপেক্ষ দেশ হবে, নাকি এই দেশ মুসলমানদের জন্য আবাসভূমি হবে, মুসলমানদের দেশ হবে? ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ইতিহাস আমাদের কি শেখায় যে এই বাংলাদেশ কার হওয়া উচিত? এটার সাথে আমাদের এই স্বাধীনতার ইতিহাসের বড় একটা যোগসূত্র আছে। এমনিতে মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর অধীন ছাড়া আর কারো অধীনে রাখেন না। মানুষ আল্লাহ তাআলার শৃঙ্খলে আবদ্ধ। আল্লাহ তাআলা যেইভাবে মানুষকে চলতে বলেন সেইভাবে মানুষ চলতে হবে। এটা ছাড়া অন্য কোনো মানুষের অধীনে পরাধীন থাকুক, এই পরাধীনতা ইসলাম গ্রহণ করে না। মানুষকে গোলামে রূপান্তর করে রেখেছিল। যেই সময় পারস্য, রোম ইত্যাদি রাজা বাদশারা, সম্রাটরা তাদের অধীনস্থদের গোলামে পরিণত করে রাখছিল। এদের কথার বাহিরে জনগণের যাওয়ার কোনো উপায় ছিল না। আক্ষরিক অর্থে একদম কৃতদাসের মতো আচরণ তাদের সাথে যখন করা হইতো, এদের মধ্যে কেউ যদি আল্লাহর ইবাদত করতে চাইতো তাহলে এদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগতো। সেই সময়গুলোতে ইসলাম বিভিন্ন দেশে ইসলামের পতাকা উড্ডীন করছে। আর সেই পতাকা উড্ডীন করার পিছনের যেই কারণ, সেই কারণ হিসেবে এই কথাই ঘোষিত হয়েছে। সাহাবায়ে কেরাম বিভিন্ন রাজ দরবারে রাজা বাদশাদের সামনে গিয়া সাহসিকতার সাথে এই বাণী উচ্চারণ করছেন, জিনা লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা ইসলামের এই পতাকা নিয়ে বের হইছি, বিশ্বব্যাপী এই পতাকাকে আমরা সমুন্নত করব। আমাদের মিশন এইটাই যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর অন্য কোনো বান্দার গোলামি থেকে মুক্ত কইরা আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়া। তো মানুষের গোলামে পরিণত হয়েছে, সেই গোলামির জিনজির থেকে মানুষজনকে মুক্ত কইরা মানুষজন যেন নিরঙ্কুশভাবে আল্লাহ তাআলার গোলামি করতে পারে সেই বন্দোবস্ত করে দেওয়া। তো এই হইল স্বাধীনতার মূল কথা। স্বাধীনতা মানে যাচ্ছে তাই চলা, যেভাবে খুশি চলা, সেটা না। স্বাধীনতা মানে হইল আল্লাহ তাআলার কথা মতো চলা। আর আল্লাহ তাআলার কথা মতো চলতে কেউ যদি প্রতিবন্ধকতা তৈরি করে, সেই প্রতিবন্ধকতা যারা তৈরি করবে তাদের থেকে মুক্ত হওয়া। তো এই যে স্বাধীনতা, সেই আমাদের এই ঐতিহাসিক স্বাধীনতার সাথে কয়েকটা ধাপ। আমরা আনুষ্ঠানিকভাবে স্বাধীন যে হইছি, স্বাধীন হইতে হইলে তো পরাধীন হইতে হয়। পরাধীনতা বরণ করার পরে স্বাধীনতার প্রশ্ন। তো পরাধীনতার ইতিহাস যদি আমরা বলি,
তাহলে সেই পরাধীনতার ইতিহাস প্রায় 200 বছরেরও উপরে, 200 বছরেরও আগে পরাধীনতার ইতিহাস শুরু হয়েছে। সেই থেকে ব্রিটিশরা যখন এই উপমহাদেশ এর শাসন ক্ষমতা মুসলমানদের হাত থেকে কাইরা নেয়, মুসলমানদের হাত থেকে এই স্বাধীনতা, মুসলমানদের হাত থেকে ক্ষমতা ব্রিটিশরা কেড়ে নেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে এই উপমহাদেশের মানুষজন পরাধীনতা স্বীকার করে নেয়। পরাধীন জাতি হিসেবে এই উপমহাদেশের জাতি একটি পরাধীন জাতিতে পরিণত হয়। তো সেই পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য 200 বছর এই পরাধীনতা, এটা থেকে মুক্ত হওয়ার জন্য পরাধীনতা বরণের পরেই মানুষজন, এই উপমহাদেশের মানুষজন কিভাবে এই দাসত্ব থেকে মুক্ত হওয়া যায় সেই জন্য তারা বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, বিভিন্ন ধরনের কর্মপদ্ধতি অবলম্বন করছে। তো বড়সড় করে সেই ইতিহাস আমরা বলার সুযোগ পাবো না। আপনারা আশা করি জানেন সেই ইতিহাসগুলো। সেই ইতিহাসে সব ধর্মের লোকজন, এই উপমহাদেশে যারা যারা বসবাস করত সবারই এখানে অবদান আছে। বাকি স্থানীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই মুসলমানদের নেতৃত্বেই এই দেশে স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছে। মুসলমানদেরকেই সবচেয়ে বেশি কারাবরণ করতে হয়েছে, অন্তরীণ হওয়া লাগছে। মুসলমানদেরকে এই দেশ ছেড়ে হিজরত করা পর্যন্ত লাগছে, অন্য দেশের মুসলমানদের নেতাদেরকে চলে যেতে হয়েছে। এরপরে সেই মালটা ইত্যাদিতে তাদেরকে আন্দামান দ্বীপে, সেখানে তাদেরকে বন্দি জীবন, খুব নির্মম জীবন কাটাতে হয়েছে। এরপরে সেই স্বামীর যুদ্ধ, পলাশির যুদ্ধ, বালাকোটের ইতিহাস, সবগুলো ইতিহাস যেগুলোর সামনের সারিতেই আপনারা দেখবেন সবচেয়ে বেশি হতাহত, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এই মুসলমানরাই। যে মুসলমানদের এই রক্তের বিনিময়ে এই দেশে স্বাধীনতার বীজ বপন হয়েছে। শেষের দিকে আইসা যখন ব্রিটিশদের কাছ থেকে এই দেশ স্বাধীন হয়, সেই স্বাধীনতা নেওয়ার জন্য যেই মুসলমানরা এত বছর পর্যন্ত, প্রায় 200 বছর পর্যন্ত স্বাধীনতার সংগ্রাম করছেন, ওনারাই শেষ দিকে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা নিতে অনাগ্রহী ছিলেন। স্বাধীনতা নিতে অনাগ্রহী ছিলেন এই কারণে যে ওনাদের বক্তব্য হইল যে স্বাধীনতা তো আমরা সংগ্রাম করে অর্জন করব, ব্রিটিশরা আমাদেরকে স্বাধীনতা দিয়া যাবে, এদের দিয়া যাওয়ার কোনো দরকার নেই। এরা কিভাবে আমরা স্বাধীন হব, আমাদের ভৌগোলিক অবস্থান কি হবে, আমাদের স্বাধীনতা পরবর্তী চেতনা কি হবে, আমরা কিসের উপর ভিত্তি করে আমরা দাঁড়াবো, আমাদের কোন নীতি নৈতিকতার উপর ভিত্তি করে এই উপমহাদেশ চলবে, এইটা সব বর্ণনা কইরা গিয়ে আমাদেরকে নেও তোমরা স্বাধীন বানায়া গেলাম, এই ধরনের বানানো স্বাধীনতা আমাদের নেওয়ার দরকার নেই। তো এই জন্য ওনারা এইসব স্বাধীনতা নিতে অস্বীকার করছেন। এই ফাঁকে দিয়েই কিছু অমুসলিমদের কিছু নেতারা, মুসলমানদের মধ্যে একটু স্বার্থপর কিছু নেতারা, যাদের কথা হইলে যা নিলে তো আমরাই নেতৃত্ব দিব, তাদের নেই হোক, স্বাধীনতা একভাবে হইলেই গেছে। ওটার কারণে এই গান্ধী বা জওহরলাল নেহেরু বা আবুল কালাম আজাদ সাহেব আছেন এখানে, এরা সেই স্বাধীনতা নিতে রাজি হয়েছে। তো এই যে এইভাবেই শেষ পর্যন্ত স্বাধীনতার ইতিহাসের সাথে শেষ দিকে আইসা যেই নামগুলি আপনারা শুনেন, সেই নামগুলোর সাথে সেই ওলামায়ে কেরামদের নামগুলি সেভাবে উচ্চারিত হয় না, কারণ ওনারা স্বাধীনতা কেড়ে নেওয়ার পক্ষে ছিলেন, স্বাধীনতা হাদিয়া নেওয়ার পক্ষে ছিলেন না। তো বাকি শেষ পর্যন্ত স্বাধীনতারে হাদিয়াই দেওয়া হয়েছে আর কি উপমহাদেশে। সেই স্বাধীনতারে হাদিয়া দিয়ে দেওয়ার কারণে এই ঝামেলাটা তৈরি হয়েছে। এই ইতিহাসের সাথে যারা আজীবন সংগ্রাম করছে এদের নাম না পাইয়া এখন আপনারা এই নেহেরু গান্ধী এদের ইতিহাস শুরু করে না। এই যে স্বাধীনতার ইতিহাস 47-এ যেভাবেই হোক এই স্বাধীনতা আর কিছুদিন এইভাবে সংগ্রাম চললে জোর করেই আনা যাইতো, সেই স্বাধীনতা এই জোর না করে শেষ পর্যন্ত হাদিয়া আনা হয়েছে আর কি। তো যেইভাবেই হোক স্বাধীনতা আসছে 47-এ। তো বাংলাদেশ কিসের উপর ভিত্তি করে চলবে, বাংলাদেশের আগামী দিনে শাসন কাদের করা উচিত, যারা বাংলাদেশের চেতনাকে ধারণ করে তাদেরই
বাংলাদেশকে সামনের দিনগুলিতে নেতৃত্ব দেওয়া দরকার। এই বাংলাদেশকে ধারণ কারা করে এটা বোঝার জন্য আপনাদেরকে আমরা এই 47-এর সময়টা একটু ঘটনা বলি। 47-এ একটা বড় সড় মতানৈক্য দেখা দিছে এই উপমহাদেশকে কেন্দ্র করে, যে এই উপমহাদেশের মধ্যে বিভিন্ন ধর্মের লোকজন বাস করে। বিভিন্ন ধর্মের লোকজনের সবারই মোটামুটি অবদান আছে এই দীর্ঘ স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে। এই সুদীর্ঘ স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে সবারই যে এত বড় অবদান, এই অবদানকে সবারই অবদানকে মূল্যায়ন কইরা এই ব্রিটিশরা সইরা যাওয়ার পরে এই বিশাল উপমহাদেশ এটা পুরাটা কি সবাই মিল্লা জিল্লা আমরা একটা দেশ হিসাবে সবাই থাকি, সবার সহাবস্থান, সব ধর্মের এই অধিকার রক্ষা হবে, সেইভাবে আমরা থাকবো, নাকি এখন আমরাও একটু ভাগ হয়ে যাই? আমরা ভাগ হয়ে গিয়া বৌদ্ধ দ্বারা এরা আলাদা একটা দেশ নিয়ে যাক, মুসলমানরা আলাদা দেশ নিয়ে যাক, হিন্দুরা আলাদা দেশ নিয়ে যাক, এইভাবে আলাদা আলাদা করে আমরা ভাগ হয়ে এক এক ধর্ম যেই অঞ্চলগুলোতে যেই ধর্মের সংখ্যাধিক্য সেই জায়গায় আলাদা আলাদা ওই দেশকে কেন্দ্র করে আমরা ভাগাভাগি হয়ে যাব, নাকি সবাই মিলে একসাথেই থাকি? এটা নিয়ে বড় সড়ো একটা আলাপ শৈশবে উঠছে। সেই আলাপের পক্ষে বিপক্ষে বহু গুরুত্বপূর্ণ বক্তব্য ব্যক্তিরা সব দলেই ছিলেন। তো শেষ পর্যন্ত ভাগাভাগির সিদ্ধান্তই হয়েছে যে না, ভাগাভাগি হইব, বৌদ্ধরা এরা যাক শ্রীলঙ্কা টিলঙ্কা এগুলো নিয়ে এরা ওইখানে থাকবো, হিন্দুরা ভারতে থাকবে, মুসলমানরা পাকিস্তানে থাকবে। এই ভাগ কইরা দেশ ভাগ হয়েছে। তো এখান থেকে কথাগুলি খেয়াল করেন আপনারা এই বাংলাদেশের চেতনা আসলে কি সেটা বোঝার জন্য এই ইতিহাসটা একটু গুরুত্বপূর্ণ। যে এই যে ভাগটা হইল, সেই ভাগের মধ্যে সেই ভাগে ভারত একটা ভাগ, সেখানে হিন্দুদের সংখ্যাধিক্য, এটা হিন্দু রাষ্ট্র, হিন্দুদের জন্য এই রাষ্ট্র গঠন হয়েছে। মুসলমানদের জন্য পাকিস্তান রাষ্ট্র গঠন হইল। তো মুসলমানদের জন্য যে পাকিস্তান রাষ্ট্র গঠন হইল, মুসলমানদের জন্য পাকিস্তান রাষ্ট্র গঠন হওয়ার পরে এরপরে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব উনি বিশেষ করে ভালো ভূমিকা রাখলেন যে আমরা মুসলমানরা ইসলামী দেশ বানায় ফেলবো পাকিস্তান, ইসলামী অনুশাসন, শরিয়া আইন চলবে এই দেশে, ইসলামের অনুশাসন চলবে এই দেশে, আমরা ভাগ হয়ে যাই, আমরা এই হিন্দুদের সাথে থাকবো না, আমরা পাকিস্তান ভাগ হয়ে গেলাম, আমাদের এই দেশে ইসলামী অনুশাসন চলবে। তাইলে এই যে ভাগটা হইল, এই ভাগে ইসলামী অনুশাসন চলবে, ইসলামী মূল্যবোধ চলবে, শরীয়তের বিধিবিধান চলবে। এই ভাগে আপনারা আমাদের কথা বুঝে থাকলে বলেন, এই ভাগ এই স্লোগান দিয়া ভাগ কেনা হয়েছে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, না দুই পাকিস্তানি? কোনটা হয়েছে? দুই পাকিস্তানই তো ভাগ হয়েছে, কারণ ওই সময় তো আর ভাগাভাগি নাই, পাকিস্তান মানেই তো দুই পাকিস্তান। পশ্চিম পাকিস্তান যেটা ছিলেন আপনারা, আর পূর্ব পাকিস্তান ছিলেন, সবার তো একই বক্তব্য যে আমরা মুসলমানরা আলাদা হয়ে যাই, হিন্দুদের লোকে দরকার নাই, আমরা এখানে আমাদের শাসন চালাই। এর 24-25 বছর পরে 71-এ, এই 71-এর এই 24-25 বছরের ইতিহাসে দেখা গেল মোহাম্মদ আলী জিন্নাহ গাদ্দারি করছে। মোহাম্মদ আলী জিন্নাহ গাদ্দারি করছে, ইসলামের শাসন কায়েম করছে না। এরা এদের মতো কইরাই চলতেছে, ইসলামের নাম ব্যবহার কইরা এরা আইছিল, কিন্তু সেই ইসলাম এই দেশে বাস্তবায়ন করতেছে না। ইসলাম বাস্তবায়ন তো করতেছেই না, উল্টা আরো ইসলামের বিরুদ্ধের চেতনা বাস্তবায়ন করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে। তো জুলুম করতেছে, নির্যাতন করতেছে, এই কারণে এই জুলুম নির্যাতন এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য পূর্ব পাকিস্তানের মানুষজন চিন্তা করলো যে এরা এই বাটপাড়ার লগে আর না। পূর্ব পাকিস্তানের মানুষের চিন্তাধারা তখন নতুন করে দাঁড়াইল, যেটাকে কেন্দ্র করে 71-এ মানুষ খুশা উঠছে যে এই বাটপাড়ে আমরা ওইখান থেকে নিয়ে আইসা আমরার সাথে আলাদা বাটপাড়ি করতেছে। বইলা আসছে মুসলমানরা নিয়ে বলে চমৎকার শাসন সাজাইব, ইনসাফের দেশ গর্ব, অন্যায় অনাচার এগুলি থাকবো না, কিন্তু আমরার উপরে শুধু যারা তো জুলুমই করতেছে। এই জন্য এদের সাথে আর না,
এরা আসলে ইসলাম বাস্তবায়ন করতেছে না, বরং আরো ইসলামের নাম বেচে আমরা উপরে জুলুম করতেছে। আমরা আসল যে ইসলামের জন্য ভাগ হয়েছিলাম সেই ইসলামের শিক্ষা এই জিন্না পার্টির কাছ থেকে আমরা পাইতাছি না, এই জন্য আমরা এদের কাছে থাকবো না। এবার আপনারা বলেন, ৭১-এ যারা নাম ছিল এরা কি হিন্দু হয়ে যাওয়ার জন্য নামছে, না জিন্না যে ইসলাম চাইছিল এটার চেয়ে আরো ভালো ইসলাম দরকার এই জন্য নামছে? কোনটার জন্য? এই জিন্না ইসলামের কথা বইলা ইসলাম দিতে চাইতে পারতেছে না, এই জন্য এর সাথে আমরা থাকুন না। আরো যদি সুন্দর করে আমরা বুঝাই আপনাদেরকে, তাহলে মনে করেন আপনি আপনার এলাকায় আপনারা ভাগ হয়ে গেছেন, একজনের সাথে একটা দলের সাথে মিল্লামিশে আপনারা চলতেন অন্য একটা পাড়ার সাথে। এই পাড়ার লোকজনের সাথে কোনো মনোমালিন্যতা ইত্যাদির কারণে ওই পাড়ার থেকে আপনারা চলে আসছেন যে তোমরা আলাদা চলো, আমরা আলাদা। এরপরে আপনার ঘরের মধ্যে আপনার পরিবারের লোকজন সবাই একসাথে। তো পরিবারের লোকজন সবাই একসাথে থাকার পরে কোনো এই আপনার পাড়ার লোকজনের মধ্যে কোনো হালকা পাতলা দ্বন্দ্বের কারণে আপনারা বলছেন যে আচ্ছা আমরাও সেপারেট হই, আমরা আলাদা করে চলি, আমরা একই মানুষ, ঠিক আছে, একই চিন্তা চেতনার মানুষ, কিন্তু আমাদের মধ্যে যেহেতু বনিবনা চলতেছে না, আমরা আলাদা পাঠ করে থাকি। তাহলে সব ইসলামেরও নিয়ম এটাই। আপনারা যারা উত্তরাধিকার আইন, মিরাজ ইত্যাদি বুঝেন, যে যত লেভেল উপরে হয় সম্পর্ক তত কম হয়, নিচের লেভেলে আসলে সম্পর্ক বাড়ে। একদম পরদাদার লেভেলের থেকে বাঘ হয়েছে যারা, এরা আপনার দূরের আত্মীয়। দাদার লেভেলে আইসে যারা বাঘ হয়েছে এরা আর একটু দূরের আত্মীয়। আপনার বাবার থেকে যে আত্মীয়রা বাঘ হয়েছে এরা নিকট আত্মীয়। তো লেভেল যত নিচে নাই বা ভাগাভাগি হয়, এরা এত চিন্তা চেতনায় কাছাকাছি হয়। তো আমরা ভাগ হয়েছে একবার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার সাথে ভাগ হয়েছে ৪৭-এ। এরপরে ৭১-এ ভাগ হয়েছে মুসলমানের ভাগ। মুসলমান দুই ভাগ হয়ে যাওয়া, এটার অর্থ এটা না যে আমরা এই যেই মুসলমানরা ভাগ হয়েছে এই দুই মুসলমানের এক পার্টি এই কারণে ভাগ হয়েছে না যে আমরা আবার এই হিন্দু হয়ে যাই। হিন্দু হওয়ার জন্য কেউ ভাগ হয়েছে না। ৭১-এর ভাগ হয়েছে ইসলাম ঠিকভাবে চালাইতে পারতেছে না, ইসলামের কথা বইলা ধান্দাবাজি শুরু হয়েছিল। এই জন্য সঠিক ইসলামের জন্যই এই মুসলমানরা এই দেশে ইসলামের জন্য জুলুমের বিরুদ্ধে এই মাঠে নামছে। এই কারণে ৪৭-এর ভাগাভাগির পরে মুসলমানদের জন্য যে আলাদা রাষ্ট্র, সেই মুসলমানদের জন্য রাষ্ট্র যেটা গঠিত হয়েছিল, সেই রাষ্ট্র দুই ভাগ হইয়া মুসলমানদের রাষ্ট্র দুইটা হয়েছে। কোনোটাই হিন্দু রাষ্ট্র হয়েছে না। দুই রাষ্ট্রের কোনোটাই কেউই এই দাবি নিয়ে ভাগ হয়েছে না যে আমরা হিন্দুদের ভূখণ্ডে গেলেই ভালো, আমাদের মুসলমানদের সাথে থাকার দরকার নেই। এই জন্য না, বরং মুসলমানদের দুইটা রাষ্ট্র, দুইটা রাষ্ট্র মুসলমানদের মধ্যেই ভাগ হয়েছে। এই ইতিহাস যারা ধারণ করবে, যারা এটা বুঝবে যে বাংলাদেশ এই যে স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশকে চিনতে হইলে বাংলাদেশ যখন শুরু থেকে ভাগ হয় কি চিন্তা নিয়ে ভাগ হয়েছিল, এই কারণেই ভাগ হয়েছিল যে হিন্দুদের সাথে থাকার দরকার নাই, আমরা মুসলমানদেরকে নিয়ে ইসলামী অনুশাসন, ইসলামী মূল্যবোধ রক্ষা করে চলবো, এই কারণেই ভাগ। সেই ভাগের পরে আরো ভাগ হয়েছে, কিন্তু পরবর্তী ভাগগুলি তো আগের ভাগের সাথে বিপরীত না। পরের ভাগ হয়ে যাওয়া এটা না যে না আমরা ইসলাম চাই না। কিন্তু এই দেশে আস্তে আস্তে এই মানুষজন যারাই বলে আমরা দেশকে, আমাদের এই মানুষজনকে, বাংলাদেশকে বহু বছর পিছায় নিতে চায়, অনেকে বলে যে এরা বাংলাদেশকে সামনে নিতে চায় না, পিছায় নিতে চায়। আমরা খুব অকপটে এই একটা কথা বলি যে যারা এই দেশে হিন্দুত্ববাদী শাসন চায়, যারা এই দেশে সেকুলার শাসন চায়, এরা মূলত এই বাংলাদেশকে আবার টেনে সেই ৪৭ পূর্ববর্তী যুগে গিয়ে পিছায় নিতে চায়। এই জন্য এই যে স্বাধীনতার এই মাস, স্বাধীনতার এই ইতিহাস যদি আমরা মূল্যায়ন করি, আমরা এই স্বাধীনতার ইতিহাস থেকে এই কথাই আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, এই স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িত আছে বাংলাদেশ ইসলামের ইতিহাস হবে, বাংলাদেশ ইসলামের দেশ হবে, এই বাংলাদেশে ইসলামী মূল্যবোধ চলবে। এই কারণে বাংলাদেশের এই ইতিহাসকে যারা ধারণ করবে, বাংলাদেশের চেতনাকে যারা ধারণ করবে, বাংলাদেশের চেতনা এটা ইসলামের এই চেতনা, এই ইসলাম চলবে এই দেশে। এই কারণেই এত বিশাল উপমহাদেশ থেকে ভাগ হয়ে এই বাংলাদেশ ভাগ হয়েছিল। এই কথাগুলি যারা মাথায় রাখতে পারবে, এদেরই অধিকার আছে এই বাংলাদেশের চেতনা নিয়ে কথা বলার, এদেরই অধিকার হওয়া উচিত এই বাংলাদেশকে শাসন করা। এই জন্য
এই বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের ইতিহাসের সাথে ইসলাম জড়িত। এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা মানে এই দেশে ইসলামকে রক্ষা করা। ইসলাম যদি রক্ষা হয় তাহলে এই বাংলাদেশের সেই স্বাধীনতা রক্ষা হবে, কারণ বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল এই দেশে ইসলাম চললে, এই কথা হইলাম। এই চেতনাগুলি আমরা যেন ধারণ করতে পারি। এই চেতনা যারা ধারণ করবে এরাই যেন এই দেশের নেতৃত্বে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।